الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে ছোট্ট একটা সূরা সূরাতুল আসর তিলাওয়াত করেছি। সূরাটা প্রায় মানুষেরই মুখস্থ একটা সূরা। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন তখন নাজিল করেছিলেন মক্কা নগরীতে, যখন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তিনি যখন মানুষকে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষকে এক আল্লাহর দিকে ডাকা শুরু করলেন, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বললেন, তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, নজর ইবনে হারেস সহ যত কাফের ছিল তারা নবীকে জাদুকর বলল, নবীকে পাগল বলল। কিন্তু মানুষ যখন আল্লাহর নবীর কাছে যায় যে পাগলটা কেমন একটু দেখে আসি, নবীজির শুধুমাত্র চেহারা দেখেই মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহর কোরআন নবীজি নামাজে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনাকে বলা হলো, তুমি হত্যা করো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সে হত্যা করবে, তার আগে সুযোগ খুঁজছিল। কাবা শরীফের খুব কাছেই ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, সেটা আমি নিজে গিয়ে দেখে এসেছি, খুব কাছে। তো সেই জায়গায় আমার নবীজি তেলাওয়াত করলে এটা বাহিরে শোনা যেত। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন চিন্তা করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে কোরআন শরীফ তেলাওয়াত করে, এগুলো মনে হয় কোনো কবি, মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, হয়তো কবিতা লিখে লিখে এগুলো মানুষের সামনে তেলাওয়াত করে। নবীজির জবান দিয়ে আল্লাহ পাক বের করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর قليلا ما تؤمنون
নবীজি পড়লেন, এটা কোনো কবির কথা না। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, যদি কোনো কবির কথা না হয়, আমি যে মনে মনে ভাবলাম কোনো কবির কথা হতে পারে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলেন কিভাবে? নবীজি মনে হয় গণক হয়ে গেছে। নবীজির জবান দিয়ে আল্লাহ কোরআন শরীফের পরের আয়াতটা বের করলেন। নবীজি তিলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিন قليلا ما تذكرون। না, এটা কোনো গণকের কথাও না। তাহলে কার কথা? ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতে করতে এর পরের আয়াত আল্লাহ নবী তিলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা এই কিতাব আল কোরআন নাজিল করেছেন মহান রব্বুল আলামিন। কে নাজিল করেছেন? আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সহ হাজার হাজার কাফির বেঈমান ইহুদি নাসারা আল্লাহর নবী বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল আমার নবীজির বিরুদ্ধে বলতে লাগলো, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে যেই ধর্মের দাওয়াত আমাদেরকে দিচ্ছে, এক আল্লাহর দাওয়াত আমাদেরকে দিচ্ছে, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাজিল করে জানিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ এসেছে, এখন পৃথিবীতে যত মানুষ আছে, এই তামাম পৃথিবীর সমস্ত শত শত হাজার হাজার কোটি মানুষের ভিতরে কারা লাভবান আর কারা ক্ষতিগ্রস্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষের ক্ষতিগ্রস্ত আর লাভবান অনেক সময় মনে করে, বড় ডাক্তার না হতে পারলে, বড় ইঞ্জিনিয়ার না হতে পারলে, 5 তলা 10 তলা বাড়ির মালিক না হতে পারলে, কোটি কোটি টাকার মালিক না হতে পারলে মানুষ মনে করে সে মনে হয় ব্যর্থ, সে মনে হয় ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যার বাড়ি আছে, বড় বড় গাড়ি আছে, দামি দামি ফ্ল্যাট আছে, বড় বড় বিঘাকে বিঘা জায়গা আছে, ওই ব্যক্তিকে মানুষ মনে করে ওই ব্যক্তির তো অনেক অর্থ সম্পদ, টাকা পয়সার অনেক মালিক, এই ব্যক্তিটা তো সফল কাম হয়ে গেছে। বলেন তো মানুষ যেটা বলে ওইটা সত্য না আমার আল্লাহ যেটা বলেন সেটা সত্য? আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ আছে নাকি? বলেন, আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ নেই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল আসরের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কাটলেন। কিসের কসম? সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেটে এটাই বোঝালেন সময়ের বড় দাম। বরফ থেকে পানি যেমন গলে গলে বরফ শেষ হয়ে যায়, মানুষের জীবন থেকে সময় ওইভাবেই চলে যায়, কিন্তু মানুষ বড় গাফেল হয়ে আছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5 সময়ের আগে 5টা সময়কে তোমরা মূল্যায়ন করো। 1 নম্বর আল্লাহর নবী যুবকদেরকে ডেকে বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ও যুবকেরা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। যখন বৃদ্ধ হয়ে যাবে তখন এই যৌবনকালের শক্তি তখন আর পাওয়া যাবে না, থাকবে না। যৌবনকালে যে ইবাদত করা যায়
বৃদ্ধ বয়সে মাঝে মধ্যে ইবাদত করা যায় না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষেরা রে, যুবক বয়সে যদি তুমি আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করতে পারো, ওই ইবাদতটা যদি বৃদ্ধ বয়সে ওই ইবাদতটা তোমার শক্তি না থাকার কারণে ওইভাবে করতে নাও পারো, যুবক বয়সে যে ইবাদত তুমি করতে, বৃদ্ধ বয়সে ইবাদত যদি তুমি নাও করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অটোমেটিকলি তোমার আমলনামায় সবটুকু পৌঁছে দেবেন। বৃদ্ধ বয়সে আপনি ইবাদত করতে অনেক সময় পারবেন না, অনেক সময় জামাতে নামাজ পড়া সম্ভব হয় না, হাঁটতেই পারে না। হ্যাঁ, অনেক সময় এমন অসুস্থ হয়ে যায় যে ইশারাতেও নামাজ পড়া লাগে। তখন আপনি যদি যৌবনকালে জামাতে নামাজ পড়ে থাকেন, তবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বৃদ্ধ বয়সে জামাতে এসে পড়লে, আপনি যদিও বাড়িতে নামাজ পড়েন পারতেছেন না, কষ্ট হয়ে যায়, কিন্তু যৌবনকালে যে মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়েছিলেন, আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে জামাতের সাথে নামাজ না পড়লেও, একাকী ঘরে নামাজ পড়লেও আল্লাহ তাআলা সেই জামাতের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেবেন। যৌবন বয়সে টাকা পয়সা ছিল, এই টাকা পয়সা আপনি দান করতেন, একটা সময় অর্থের কারণে, অর্থের অভাবে আপনি টাকা পয়সা দান করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দানের সব আপনাকে বৃদ্ধ বয়সেও দিয়ে দেবে যদি আপনি যৌবনকালে ইবাদত করতে পারেন। আর যারা যৌবনকালে ইবাদত করবে, কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া দান করবে। যারা এই যৌবনকালকে আল্লাহর রাস্তায় খরচ করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। কোথায় ছায়া দিবেন? আরশে আজিমের নিচে ছায়া দিবেন। আরশে আজিমের ছায়া ছাড়া কিয়ামতের ময়দানে যেদিন মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, আর মাথা আর পায়ের নিচে তামা গরম আর গরম, সেই দিন আরশের নিচের ছায়া ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা আছে? যাওয়ার কোনো জায়গা নাই। এই জন্য আল্লাহর নবী বলেছেন, যুবক বয়সে আল্লাহর গোলামি করো, কিন্তু মসজিদের দিকে তাকালে পরে দেখা যায়, ফজরের নামাজের সময় বিশেষ করে দেখা যায়, ফজরের নামাজ মুনাফিকরা পড়ে না। কারা পড়ে না? মুনাফিকরা পড়ে না। এখন এখানে যতগুলো মানুষ এসেছেন, ফজরের সময় কি এতগুলো মানুষ হয় নাকি? ফজরের সময় এতগুলো মানুষ হয় না। আবার যদি হিসাব করে দেখা যায়, যদি মনে করেন 100 লোক মসজিদের ভিতরে ফজরের নামাজ পড়তে আসে, 80 জন বৃদ্ধ মানুষ আর 20 জন যুবক পাওয়া যায়। আরো হাজার হাজার যুবক এলাকাতে আছে, কিন্তু যুবকরা নামাজের দিকে কোনো গুরুত্ব দেয় না। এই বৃদ্ধ মানুষেরা আল্লাহর গোলামি করছে, আর যুবকরা বেশিরভাগ সময় নষ্ট করছে মোবাইলে আর অবৈধ সম্পর্ক করে। ঠিক কিনা বলেন? মোবাইল আর অবৈধ সম্পর্ক, এই দুইটা এখন যুবকদের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। মোবাইলের দিকে তাকাতে তাকাতে ওই যে ঘুমায় রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত মোবাইল, তা ওয়াজ শোনে না, কিন্তু মোবাইল দিয়ে তারা সিনেমা, একটা 3 ঘন্টা, 4 ঘন্টা, 2.5 ঘন্টার সিনেমা দেখে। এই সিনেমাগুলো দেখে, নাটকের নতুন 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 পর্ব দেখে মহিলারা হয়েছে টিভির পাগল, আর যুবকরা হয়েছে মোবাইলের পাগল। এই মোবাইল দিয়ে আপনি জাহান্নামকে খরিদ করে নিচ্ছেন। মোবাইলের মাধ্যমে প্রতিনিয়ত আপনি জিনা করছেন। একবার কোরআন তেলাওয়াত শুনছেন, আরেকবার আপনি মমতাজ আসিফের গানও দেখছেন। এক অন্তরে আলো থাকবে, অন্ধকারও থাকবে, এটা হতে পারে? হতে পারে না। এই জন্য আমার যুবক ভাইদের আগে ঠিক হওয়া দরকার। যুবকরা যদি ঠিক হয়ে যায়, তাহলে দেশের মানুষেরা ঠিক হয়ে যাবে, দেশের সব মানুষ ঠিক হয়ে যাওয়া সম্ভব। কিন্তু এখন যুবকরাই বেশি নষ্টের দিকে যাচ্ছে, মোবাইলের দিকে যাচ্ছে। বেশি যত গুনার কাজ আছে, সমস্ত গুনার কাজগুলো যুবকেরাই করছে। এই জন্য আল্লাহর নবী বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, যুবক বয়সে আল্লাহর গোলামি করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। 2 নম্বর আল্লাহর নবী বললেন, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ অবস্থায় আল্লাহর গোলামি করো সুস্থ হওয়ার আগে। কারণ অসুস্থ হয়ে গেলে পরে আপনি ইবাদত করবেন তো পরের কথা, খাওয়া দাওয়া করতেও মজা লাগে না। এরকম হয় কি হয় না? খাওয়া দাওয়া করতেও অনেক সময় মজা লাগে না। জ্বর আসলে, একই সাথে আমার সাথে কয়েকদিন আগে ময়মনসিংহ একজন আলেমের সাথে খাবার খেতে বসলাম। উনি খাবার খেতেই পারছে না, বলছে তিতা লাগে।
আমি বললাম আমার কাছে খুব ভালো লাগতেছে। এই যে এই জিহ্বায় স্বাদ দিয়েছেন কে? কে দিয়েছেন? আবার জ্বর আসলে তখন বোঝা যায়, অসুস্থ হলে পরে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত, ঠিক কিনা? এই জন্য সুস্থতাকে নিয়ামত মনে করি সময়টা আল্লাহ রাস্তায় বেড়ায় দেন। একটা সময় এমন আসতে পারে হোন্ডা অ্যাক্সিডেন্ট করে আপনার পা পঙ্গু হয়ে যেতে পারে। একটা সময় এমন আসতে পারে চক্ষু অন্ধ হয়ে যেতে পারে। একটা সময় এমন আসতে পারে জবান বন্ধ হয়ে যেতে পারে। জবান থাকতে থাকতে আল্লাহর গোলামি করেন, আপনার কর্ণ থাকতে থাকতে আল্লাহর কোরআনের আলোচনা শোনেন, পা থাকতে থাকতেই মসজিদে জামাতের সাথে নামাজ পড়েন। যেদিন পা হারাবেন জামাতে নামাজ পড়া কষ্টকর হয়ে যাবে, যেদিন জবান বন্ধ হয়ে যাবে ওই দিন আল্লাহর কোরআন আর তেলাওয়াত করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এগুলো পাওয়ার পরেও যারা আল্লাহর গোলামি করে না, আল্লাহকে চিনল না, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। ওই সমস্ত মানুষ যাদের কলব আছে কিন্তু আল্লাহরে চিনল না, যাদের চক্ষু আছে আল্লাহর কোরআন দেখলো না, যাদের কান আছে আল্লাহর কোরআন শুনলো না, আল্লাহর কোরআন তাদের কাছে ভালো লাগলো না। আল্লাহ শুধু কুকুর বিড়ালের চাইতে নিকৃষ্ট, আল্লাহ শুধু কুকুর বিড়ালের মতো বললেন না, আল্লাহ বললেন বালহুম আদল, তারা কুকুর বিড়ালের চাইতেও আরো নিকৃষ্ট। অথচ এই মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের এক আয়াতে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি, এ বিশাল আকাশ জমিন চন্দ্র সূর্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন গাছ গাছালি পাক পাখালি নদী নালা যা সৃষ্টি করলাম আমি আল্লাহ মানুষ বানালাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে যত সুন্দর করে বানিয়েছি আমি আল্লাহ এত সুন্দর করে পৃথিবীতে কিছু আর বানাই নাই। সুবহানাল্লাহ, এত সুন্দর করে আমি আল্লাহ কিছুই বানাই নাই, আর শুধু সুন্দর করে বানিয়েছি তাই না, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদম আদমের সন্তানদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে মর্যাদা সবচাইতে বেশি শ্রেষ্ঠত্ব দান করে দিলাম। সবচাইতে বেশি শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে দিলেন। একাতালে এটাও বললেন, আবার অন্যতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুকুরের চাইতে নিকৃষ্ট। তার মানে যারা এই পৃথিবীতে আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তারা ফেরেশতার চাইতেও বেশি দামি। আর যারা আল্লাহর গোলামি করবে না, যারা আল্লাহর কোরআন শুনবে না, আল্লাহর আইন যাদের কাছে ভালো লাগবে না, এরা মানুষ তো হতেই পারে না। শুধুমাত্র সুরতে মানুষ দেখা গেলেও তারা প্রকৃতপক্ষে মানুষ হতে পারে না, আসলেই কুকুর বিড়ালের চাইতে আর অনেক নিকৃষ্ট। এই জন্য সেটা আমাদের বুঝতে হবে, প্রত্যেকটা পর্যায়ে আমাদের বুঝতে হবে। আজকে আমরা কাদেরকে মানুষ মনে করছি? যাদের চরিত্র নাই ওই সমস্ত লোকেরা আজকে এই দেশের নেতা হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এখন যদি যাদের চরিত্র কুকুরের চাইতেও বেশি খারাপ, যাদের চরিত্র গরুর চাইতেও আরো বেশি খারাপ, গরু তো মানুষের ক্ষেতের লাউ ক্ষেত খায়, গরু বুঝে খায় না বুঝে খায়? না বুঝে খায়। আর মানুষ যে চুরি করে রোডের জায়গায় বাস দেয়, এরপরে রাস্তার টাকা চুরি করে, মানুষের চাউলের টাকা ডাউলের টাকা এগুলো মেরে দেয়, দেশের টাকা যারা বিদেশ পাচার করে এদের চাইতে বড় চোর পৃথিবীতে কেউ নাই।